আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমি আপনাদের মাঝে আজকে আবারও চলে আসলাম নতুন একটা মেথড ভিডিও নিয়ে। তো কিছু কিছুদিন আগে আমি একটা মেথড দিয়েছিলাম ফেসবুক নাম্বার জিরো ফ্রেন্ড কুকিজ। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা নাম্বার জিরো ফ্রেন্ড টুয়েলভ আইডি ক্রিয়েট করবেন। ঠিক আছে, আনলিমিটেড নাম্বার দিয়ে আনলিমিটেড জিরো ফ্রেন্ড টুয়েলভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো চলেন কাজটা শুরু করা যাক। কাজটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে জয়েন হয়ে নেবেন। আমরা এখানে সকল ধরনের অ্যাকাউন্ট বাই সেল করে থাকি এবং হাই রেট অ্যান্ড ফাস্ট রিপোর্ট দিয়ে থাকি। ওকে, তো আপনারা জয়েন হয়ে নেবেন। তো চলেন কাজটা শুরু করা যাক। তো কাজটা শুরু করার জন্য আপনারা চলে যাবেন একটা নাম্বার বোর্ডে। তো আমি চলে আসলাম একটা নাম্বার বোর্ডে। তো নাম্বার বোর্ডে এসে স্টার্ট করে দেবেন। স্টার্ট করার পরে গেট নাম্বারে ক্লিক করবেন। নাম্বারে ক্লিক করার পরে ফেসবুকে ক্লিক করবেন। তারপরে ওটিপি গ্রুপ থেকে দেখে নেবেন কোন কান্ট্রিতে ফেসবুকের কোড যাচ্ছে অ্যান্ড কোন ল্যাঙ্গুয়েজে যাচ্ছে, সেগুলো সব ক্লিয়ার হয়ে নেবেন। ওকে, তারপরে আমার এখানে গুনিয়াতে কোড যাচ্ছে। ঠিক আছে, আমি গুনিয়াটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু ওয়েট করবেন, নাম্বার দেবে। এখান থেকে একটা নাম্বার উপরে একটা চাপ দেবেন, কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন মাল্টি রান। প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন মাল্টি রান অ্যাপস। এটাতে সার্চ দিলে, মাল্টি রান লিখে সার্চ দিলে এই অ্যাপসটা চলে আসবে। এই লোগোটা দেখে নামাই দেবেন। নামানোর পরে এটা ওপেন করে দেবেন। এটা ওপেন হওয়ার পরে আপনারা অ্যাড অ্যাপসের উপরে ক্লিক করবেন। অ্যাডসের উপরে ক্লিক করার পরে এখানে আসার পরে আপনারা এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস 3 নম্বরে যেটা দেখা যাচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপস, এটার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে নিচে ইনস্টল লেখা আছে, ওটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই অফিসিয়াল অ্যাপসটা যেটা কেবল ক্লোন করলেন ওটা ওপেন করবেন। তাহলে ঠিকঠাকভাবে যেমনি দেখাচ্ছি সেম টু সেমভাবে এই প্রসেসে কাজ করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের কারো একটা অ্যাকাউন্ট সাসপেন্ড যাবে না, একটা কোডও মিস হবে না। ঠিক আছে, তো নিয়ম মেনে সেম টু সেম প্রসেসে কাজ করবেন। তো তারপরে আপনাদের ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পরে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, ইংলিশের উপর একটা ক্লিক দেবেন। ঠিক আছে, ইংলিশের উপরে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ। তো আমি এখন বাংলা সিলেক্ট করে নিচ্ছি, বাংলাটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট হওয়ার পরে এই নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, মানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। বাংলাতে নতুন অ্যাকাউন্ট, ইংলিশে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখানে আসার পরে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে অ্যালাউ বা ডাইনি একটা করে দিলে হবে, কোনো প্রবলেম নেই। তারপরে এখানে নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন। নাম দিয়ে নেক্সট করে দেবেন। ঠিক আছে, নেক্সট করার পরে এখান থেকে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ তো অবশ্যই 18+ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, 18+ দেবেন। দেওয়ার পরে নেক্সট করে দেবেন। নেক্সট করে এখানে ল্যাঙ্গুয়েজ জেন্ডারটা দিয়ে দেবেন। জেন্ডারটা দেওয়ার পরে তারপরে এখানে পেস্ট করে দেবেন। একটা নাম্বার নিয়ে আসলেন না, কপি করে নাম্বারটা জাস্ট পেস্ট করে দেবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা কী দেবেন? পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে আপনার নাম দিবেন। প্রথমে আপনার নাম দিয়ে যেই তারিখে ফাইলটা সাবমিট দিবেন যেই তারিখে ফাইলটা সাবমিট দিবেন সেই তারিখটা দিয়ে দেবেন। ওকে, তো আজকে হলো 22 তারিখ, তো আমি 22 তারিখে ফাইল সাবমিট দিলেও অবশ্যই 22 তারিখ দিয়ে দিতে হবে আমাকে। আপনারাও অবশ্যই যেদিন জমা দেবেন সেই দিনের তারিখটা দেবেন। আপডেট পাসওয়ার্ড ছাড়া কোনো অ্যাকাউন্ট নেওয়া হবে না, মানে পাসওয়ার্ডের শেষে অবশ্যই তারিখ থাকা লাগবে। তারপরে এখান থেকে এখন নয় করে দেবেন। তারপরে এখান থেকে আই এগ্রি করে দেবেন। আই এগ্রি করে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে এখানে এই যে আবার চেষ্টা করুন, এরকমটা আসলে আবার চেষ্টা করুন, এখানে ক্লিক করবেন।
উপরের অপশনটাতে। তারপরে এখানে আসার পরে আমি কোড পাইনি, এখানে চাপ দিয়ে কোডটা রিসেন্ড করবেন 5 থেকে 10 বার। আমি রিসেন্ড করে দিছি। এখন আমি টেলিগ্রামের মধ্যে যেয়ে দেখব যে আমার কোডটা আসছে নাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কোডটা চলে আসছে। এই যে এই বরের মধ্যে ঢুকলাম, এই যে কোডটা দিয়ে দিছে। একদম নিচে যেই সংখ্যাটা আছে এটা হলো আমার কোড। এটার উপরে একটা চাপ দিলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনারা এটা এখানে এনে বসাই দেবেন, ঠিক আছে? পেস্ট করে দেবেন, পেস্ট করে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এই যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। হওয়ার পরে এই যে নিচের অপশন এরিয়া যান বা স্কিপ করে দেবেন। তারপর একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখান থেকে সবগুলো স্কিপ করে দেবেন। এখন নয়, এরকম এখন নয়, মানে স্কিপ করে দেবেন সবগুলো, হ্যাঁ? তারপরে এখান থেকে নেক্সট করে দেবেন। তারপরে এখান থেকে এখন নয় ক্লিক করবেন। তারপরে এখানে চলে আসবে, ঠিক আছে? অ্যাকাউন্ট হয়ে গেছে। তারপরে আপনারা চলে আসবেন একদম বাম পাশে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে উপরে দেখেন লেখা আছে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে সবার প্রথম অপশন মেটা অ্যাকাউন্ট সেন্টারে ঢুকবেন। ঢোকার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। তারপরে টু ফ্যাক্টরে যাবেন, 2 ধাপ বিশিষ্ট যাচাই করুন বাংলাতে। তারপরে অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তারপরে যেই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। অবশ্যই পাসওয়ার্ডের শেষে তারিখ রাখবেন, মাথায় রাখবেন এটা। তারপরে এখানে আসার পরে নেক্সটে ক্লিক করবেন। কোনো কিছুতে চাপ দেবেন না, যেমন আছে অমনি। তারপরে এখানে কিটা কপি করে নেবেন, ঠিক আছে? এই কিটা কপি হওয়ার পরে আপনার চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন 2FA কি 2FA কি লিখে সার্চ করবেন। 2FA কি লিখে সার্চ করার পরে একদম উপরে ওই যে ফ্রি অনলাইন ওটিপি জেনারেটর, ওটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে প্রথম ঘরে এটা ওই যে 2FA এর কিটা নিয়ে আসছেন ওটা পেস্ট করে সাবমিট করে দেবেন। করার পরে এই যে এখানে একটা কোড দিছে, এটার উপরে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। কপি করে এখানে চলে আসবেন। এখানে আসার পরে এই যে কোড লিখুন, এখানে চলে যাবেন। এখানে এসে কোডটা জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে এখান থেকে নেক্সট করে দেবেন। হয়ে গেছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে। অন হওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসবেন, আসলে আসেন, না আসলে না আসেন। তো ব্যাক চলে আসার পরে এখান থেকে এটা উঠাই দেবেন, এটা কোনো কাজ নাই। এটা উঠাই দিয়ে আপনারা চলে আসবেন শিটের মধ্যে। তো শিটের মধ্যে কীভাবে সাজাবেন? তো একটা শিট নিয়ে নেবেন, প্লাস এখানে চাপ দিয়ে নিউ শিট ফাইলে ক্লিক করে একটা শিট নিয়ে নেবেন, ঠিক আছে? তো একটা শিট নিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আপনারা নাম্বার ঘরে বসাবেন। ও সরি, ইউআইডিটা নিতে ভুলে গেছি। তো আপনারা কি করবেন, ওখান থেকে বেরোবেন না। বেরোনোর আগে আপনারা, আমি দুঃখিত আমার ইউআইডিটা নিতে খেয়াল নেই। তো আপনারা চলে যাবেন প্রোফাইলের ভিতরে। প্রোফাইল ভিতরে যেয়ে ওই যে এরকমটা আসলে স্কিপ করে দেবেন, ঠিক আছে? এই যে উপরে একদম ব্যাক বাটন আছে, ক্রস বাটন আছে, তারপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? হওয়ার পরে আপনার এই যে একদম ডান সাইডে একদম উপরে থ্রি থ্রি ডট মেনু আছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই যে নিচে লিঙ্ক কপি করুন, এটার উপরে একটা ক্লিক দেবেন, চালিয়ে যান। ক্লিক দিয়ে, ঠিক আছে, হয়ে গেছে, কাজ শেষ। তো আপনারা না বের হয়ে আগে লিঙ্কটা কপি করে তারপরে বের হবেন। বের হয়ে শিটের মধ্যে চলে আসবেন। একটা শিট নেবেন, শিট নিয়ে নাম্বার করে বসাবেন হচ্ছে
সরি, এই নাম্বার করে বসাবেন এই ইউআইডিটা, ওইখানে একটি ইউআইডি আছে দেখেন, এই যে ইউআইডিটা এখানে বসাই দিবেন, ঠিক আছে? 615913, তো আমি বসাই দিচ্ছি 615913, 59143410। সরি, ইউআইডির এইখানে প্রবলেম করতেছে। 6159। তো আপনারা কি করবেন, ফেসবুকে আইডি ক্রিয়েট হওয়ার পরে ফেসবুক আইডি লগ ইন করে নেবেন, তাইলে আর এই প্রবলেমটা হবে না। 61591359, 1359, 1359, 143410, 143410, 61591359, 34, ঠিক আছে? আপনারা প্রথমে ফেসবুক লাইটে, ফেসবুক অফিসিয়াল অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেসবুক লাইটের মধ্যে লগ ইন দেবেন, ঠিক আছে? লগ ইন দিলে পরে আপনাদের আর কি কপি লিঙ্ক টু প্রোফাইলের উপরে চাপ দিলে প্রোফাইল লিঙ্ক কপি হয়ে যাবে, ওখান থেকে জাস্ট ইউআইডি টুকু রেখে বাকিটুকু কেটে দেবেন। ওকে, এ নাম্বার করে ইউআইডি, বি নাম্বার করে হচ্ছে পাসওয়ার্ড। তো বি নাম্বার করে দেবেন হচ্ছে পাসওয়ার্ডটা বসাই দেবেন বি নাম্বার করে। আবারও বলে রাখতেছি, অবশ্যই পাসওয়ার্ডের শেষে তারিখ দিবেন, তারিখ না দিলে আইডি রিসিভ হবে না অ্যান্ড ওটার রিপোর্টও আসবে না। তো আর সি নাম্বারে বসাবেন ওই যে একটা 2FA কি কপি করছিলেন না, যেই কিটা দিয়ে কোড নিয়েছিলেন, সেই কিটা এখানে দিয়ে দেবেন, দিয়ে রাইটে চাপ দেবেন, আমার বামে রাইটে চাপ দেবেন, হয়ে গেছে, একটা অ্যাকাউন্ট কমপ্লিট, ঠিক আছে? তো আপনারা এইভাবে সেম টু সেম প্রসেসে একটা ফেসবুক ক্লোন করে কাজ করবেন। ওকে, তো সেম টু সেম প্রসেস ফলো করবেন, যেরকমভাবে দেখাইছি ঠিকঠাকভাবে সেম টু সেমভাবে কাজ করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ একটা আইডিয়া নষ্ট হবে না, একটা কোডও মিস যাবে না। ওকে, তো আজকে এ পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।